প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে ১৯ রমজান চলছে। ১৯ রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত রোজা মুখে আল্লাহর প্রিয় ৪টি শ্রেষ্ঠ জিকির যদি আপনি করতে পারেন, জীবনে যত গুনাহ করেছেন, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, জেনা ব্যভিচার সহকারে যত গুনাহ আছে, নামাজ না পড়ার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে এবং আল্লাহ খুশি হয়ে যাবে। আপনাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে আপনাদেরকে ধনী বানিয়ে দিবে। হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যেতে পারবেন। তাই মাহে রমজানের আর মাত্র অল্প কিছুদিন, ১২ দিনের মতো বাকি আছে। এই ১২টি দিন আপনারা এই জিকিরগুলো করেন আর কপাল খুলে যাবে। আপনারা অনেকে আছেন, কোন জিকির করব, কোন জিকির করব, জিকির খুঁজে পান না, কোনটা শ্রেষ্ঠ, কোনটা ভালো পান না। আমি আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলোর কথা বলে দেব। ৪টি জিকির করবেন ইনশাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিকিরগুলো নবীজি বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ দোয়া। পাঠ করবেন আর জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে জানা ব্যভিচার সহ চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। অনুরোধ করলাম, এই রমজান মাসের মধ্যে আপনি আমল করুন, জিকিরগুলো করুন, আল্লাহ ক্ষমা করবে। কারণ রমজান মাসের মধ্যে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন। এ রমজান মাস আসছেই তো আপনাকে নিষ্পাপ করার জন্যে, আর আপনি বসে আছেন মোবাইল নিয়ে, আপনি বসে আছেন টিভি নিয়ে, আপনি বসে আছেন অলসতা করে, আপনি শুয়ে আছেন। তাই আপনাদেরকে বলবো, আর অলসতা করবেন না। যেই জিকিরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয়, আল্লাহ রাব্বুল আলামিন যে জিকিরটা একবার করলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা শুরু করে দেয়, সেই জিকিরটি করুন, আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন, আপনি জিকিরটি করার সঙ্গে সঙ্গে সব গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস এমন একটি মাস, সারা বৎসর আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষমা করে, তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি এ রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ নবীজি বলেছেন, শাবান হচ্ছে আমার মাস আর রমজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাস। রমজান মাস দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে নিষ্পাপ হওয়ার জন্যে, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্যে। রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি ভালোবাসে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, রোজাদার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখে, সেই রোজাদারদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার দোয়া করতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাস আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ দিয়েছে। রমজানকে পাওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল।
আল্লাহর নবীজি হাত উঠিয়ে উঠিয়ে রজব মাসে থেকে শুরু করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে দোয়া করে করে রমজানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছিলেন, ও আল্লাহ, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো এবং রমজান পর্যন্ত আমাদের জীবনকে, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এত রহমত, এত বরকত, তারপরেও যদি আপনি ক্ষমা চাইতে না পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা যদি না করে ধ্বংস হয়ে যাবেন। কারণ রমজান মাস যেই দিন শুরু হয়েছে, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আর আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। রমজান যেদিন শুরু হয়েছে, আপনাদের আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার ছিল গুনাহের জন্য, রমজান মাস শুরু হওয়ার কারণে তাদের কবরের আযাব 1 মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। রমজানের পরে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। রমজানকে এত বেশি আল্লাহ মর্যাদা দেয়, সম্মান দেয়। শুধু তাই নয়, যদি আপনি আপনারা মুরব্বীদের জন্য এই রমজান মাসের মধ্যে দোয়া করতে পারেন, কবরের মধ্যে আর রমজানের পরেও তাদেরকে আযাব দিবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রমজান মাস এমন বরকতপূর্ণ মাস, বুঝলেন না, জানলেন না, চিনলেন না, শুধু নষ্ট করলেন সময়টুকু। আর নয়, একটি সময়, একটি মুহূর্ত আর নষ্ট করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদেরকে যাতে শয়তান ধোঁকা দিতে না পারে, রমজানের চাঁদ যখন উঠেছে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে, রোজাদার ব্যক্তিদের রোজাকে নষ্ট করতে না পারে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে রোজাদারদের জন্য সুসজ্জিত করে রাখে, সাজিয়ে গুছিয়ে রাখে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রোজার হাদিয়াটা কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে না, আমাকে দিবে না, এবং কোনো সওয়াব নির্ধারিত নাই। শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানে রোজার হাদিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে, ও আমার বান্দা বান্দি, আসো, রোজা রেখেছো আমার জন্যে, কত কষ্ট করেছ, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা ছিল, গোসল করেছো, গোসলখানায় ইচ্ছা করলে পানি খেয়ে ফেলতে পারতা, পানির তৃষ্ণা গলার মধ্যে ছিল, গলাটা শুকিয়ে গিয়েছিল, পানি খাইতে পারতা। সমুদ্রের মধ্যে, পুষ্করিণীর মধ্যে, সুইমিং পুলের মধ্যে গোসল করেছ, ডুব দিয়েছ, কিন্তু নিচে পানি খাইতে পারতা, কিন্তু খাও নাই, পৃথিবীর কোনো মানুষ দেখতো না। রোমের মধ্যে রোমটা বাড়ি দিয়ে পৃথিবীর কেউ দেখে না, তখনও তুমি খাবার খেয়ে ফেলতে পারতা, কেউ দেখতো না, কেউ জানতো না, শুনতো না। রে বান্দা, খাও নাই ভাত, খাও নাই পানি, রোজা রেখেছ। আজ কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার হাদিয়াটা আমার কাছে আসো, আমার নিজের হাতে তোমাকে রোজার হাদিয়াটা গিফট করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। রোজার হাদিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে বান্দা বান্দিকে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসে, জান্নাতের মধ্যে স্পেশাল একটি গেট রেখে দিয়েছেন, দরজা রেখে দিয়েছেন। সেই স্পেশাল দরজা দিয়ে, গেট দিয়ে
অন্য কেউ যেতে পারবে না, শুধুমাত্র রোজাদাররা সেই জান্নাতের রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করতে পারবে। ভিআইপি গেট, ভিআইপি দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে রোজাদাররা, আর সেই দরজাটার নাম হচ্ছে রাইয়ান। সকলে বলে সুবহানাল্লাহ। যারা রোজা ছিল তারা একমাত্র জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এছাড়া যারা রোজা ভেঙে ফেলেছে, রোজা রাখে নাই, তারা যেতে পারবে না। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজার মাস চলছে, রোজা চলে যাচ্ছি। 19 রমজান চলছে আজকে। 19 রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত এই দিনগুলোতে, 12-13 দিনের মতো এই দিনগুলোতে আপনি রোজার শেষ 15 দিন মানে রোজার শেষ দিনগুলোতে বেশি বেশি করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকিরগুলো করবেন, কপাল খুলে যাবে। আচ্ছা, অনেকে আপনারা আছেন জিকির করার সময় চিন্তা করেন, আচ্ছা কোনটা ভালো হইব, কোন জিকিরটা সবচেয়ে সেরা, আরে কোনটা জিকির করলে আল্লাহ মাফ করে দিব, কোনটা সেরা, কোনটা সেরা। আপনারা কিন্তু খোঁজেন, পান না। আমি আপনাদের জন্য রিসার্চ করে কিতাবকে বের করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির আছে একটি, এই জিকিরটা সবসময় করবেন। 1 নম্বরে 4টা জিকিরের কথা বলে দেব, এই জিকিরগুলো বেশি 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 করে করবেন। 1 নম্বরে নবীজি বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারিম তেলাওয়াত করার পরে যত জিকির আছে, সর্বশ্রেষ্ঠ জিকিরের মধ্য থেকে হলো একটি জিকির, আর সেই সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। ও মিয়া, যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে যদি আপনি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহকে ভালোবেসে যদি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি ওয়াদা করে বলেছেন আপনি জীবনে যত গুনাহ করেছেন সমস্ত কঠিন বড় বড় গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু আমাকে আর আপনাকে নয়, 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত কাট্টা কাফের, ভিন্ন ধর্মী, ইসলামের মধ্যে ছিল না, মূর্তি পূজা করেছে, অগ্নি পূজা করেছে, আল্লাহকে মানে নাই, আল্লাহর বিরোধিতা করেছে, সেই ব্যক্তিও যদি জীবনের শেষ মুহূর্তে ঈমান এবং ইখলাসের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে বেশি বেশি আপনাকে পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যেভাবে ইচ্ছে সেভাবে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি লা টান দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি এই দোয়াটার এত শক্তিশালী, আল্লাহু আকবার, পাঠ করবেন আর আপনাকে আল্লাহ ক্ষমা করতে শুরু করে দিবে। আরশে আযমের নূরের খুঁটি লড়তে থাকবে। আল্লাহু আকবার। এই জন্যে এটা বেশি বেশি করে পাঠ করবেন। এবং নবীজি বলেছেন এই কালেমাটা যদি জীবনের সর্বশেষ কথা আপনার হয়ে যায়, আপনি হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাই এই কালিমাটাকে বেশি বেশি পড়বেন। হ্যাঁ, দৈনিক 100 বার, 200 বার, 300 বার, যতবার পারেন
খতম দিবেন যদি পারেন, ঠিক আছে। উঠতে বসতে, অজু থাকলে, অজু না থাকলে, যখন ইচ্ছা, মহিলা মা বোনরা পিরিয়ড অবস্থায় যখন তখন পড়তে পারবেন এই কালেমাটা, ঠিক আছে। এভাবে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে পড়তে পড়তে যখন বড় তাসবিহটার এখানে আসবেন, সাক্ষীটার এখানে আসবেন, এবং বা 100 বার যখন হয়ে যাবে, তখন আপনি পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে, ঠিক আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কি করবেন? বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে। 19 রমজান থেকে 30 রোজা পর্যন্ত। ওকে, 1 নাম্বার চলে গেল। নবীজি বলেছেন রমজানের মধ্যে বেশি বেশি করে পড়ার জন্য 1 নম্বরে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেছেন, আপনি যদি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর দোয়াটা পড়তে চান, এটাই হচ্ছে আস্তাগফিরুল্লাহ। শুধু এতটুকু পড়বেন, আর জীবনে চোখের গুনাহ, কানের গুনাহ, দিলের গুনাহ, যত গুনাহ, কল্পনা জল্পনা, পরকিয়া, জানা, মোট কথা যত গুনাহ জীবনে করছেন একটা মানুষ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে এই ছোট্ট তাওবার দোয়াটা পড়লে। পুরাটা পড়তে হবে না, এতটুকু পড়লেই সব ক্ষমা। শুধু এই দোয়াটা পড়ার আগে আপনি নিয়ত করবেন, বলবেন আল্লাহকে, যে আল্লাহ, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। শুধু এইটা পইরা, এটা বললা মনে মনে, একবারে মনে মনে সিদ্ধান্ত, জীবনে আর কখনো গুনাহ করব না, এই সিদ্ধান্তটা নিয়ে আপনারা এই দোয়াটা পড়বেন। এতটুকু পড়লে চলবে, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনোযোগ দিয়ে আল্লাহর ভালোবাসা মনের মধ্যে রেখে পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখবেন আপনি পড়তে দেরি আপনার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে নিষ্পাপ হয়ে যাবেন, আর আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন 2 নম্বর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে তাসবির মধ্যে 100 বার, 200 বার, 500 বার, যতবার পারেন পড়বেন। বেশি বেশি পড়লে বেশি লাভ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে এই জিকিরটা বেশি বেশি করে করবেন। প্রথমে 1 নম্বরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে 4 তাসবিহ পড়বেন। আল্লাহর কাছে অনেক প্রিয়। নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব থেকে প্রিয় আমার কাছে 4 তাসবিহ। আল্লাহর কাছেও প্রিয়। এগুলো পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। 4 তাসবিহ কোনটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এভাবে পড়তে পারেন বা এভাবেও পড়তে পারেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা 4 তাসবিহ বেশি বেশি পড়বেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা বেশি 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 পড়বেন। জান্নাতের মধ্যে খেজুর গাছ, ফল গাছ তৈরি হতেই থাকবে। আল্লাহু আকবার। অনেক প্রিয় এই তাসবিহগুলো। আর তাসবিহতে এগুলো, জিকিরতে এগুলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো পড়বেন, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ঠিক আছে, এইটা বেশি বেশি পড়বেন। 4 নম্বরে সর্বশেষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধন। এটা যে পড়বে সে জান্নাত পেয়ে গেছে, মরবে আর জান্নাত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এটার যে কত ফজিলত আমি বলে শেষ করতে পারবো না। এই মোটা বই আছে, এইটা শুধু এটার ফজিলত। মোট কথা পৃথিবীর মধ্যে আপনার যা প্রয়োজন শুধু এটা পড়বেন, আল্লাহ সব দিব। মোট কথা
যা চাইবেন তাই পাবেন এটা পইরা। এটা বেশি বেশি পড়বেন, প্রতিদিন সব সময় পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও পড়তে থাকবেন জিকিরের মধ্যে। ঠিক আছে, তাহলে জানতে পারলেন 4টি জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। আমি আবারও বলছি সংক্ষিপ্তভাবে। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা পড়বেন বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওযু না থাকলেও জিকিরগুলো করতে পারবেন, কোনো সমস্যা নাই। ঘুমায়া ঘুমায়া, শুয়ে শুয়ে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, সব সময় কাজ করতে করতে সব সময় পড়তে পারবেন। 1 নম্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পড়বেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 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 বেশি পড়বেন। 3 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, 4 তাসবিহ বেশি বেশি পড়বেন। 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সর্বশেষ, এটার কোনো নাম্বার কি দেব আমি বলেন? এটার কোনো নাম্বার, সবচেয়ে হাই কোয়ালিটি নাম্বার। আল্লাহ নিজে যেই তসবিহটা পড়ে সেটা পড়বেন। কি? নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহ কি চিন্তা করছেন? আল্লাহ নিজে ঘোষণা দিছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করে সেটা করবেন। কি দুরূদ শরীফ, এটার তো কোনো তুলনাই নাই, মোট কথা তুলনাই নাই, মোট কথা। ঠিক আছে, এটা দুরূদ শরীফটা বেশি বেশি পড়বেন। এই আমলগুলো কইরা দেখেন। দুরূদ শরীফ কোনটা? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, ছোটটা পড়বেন। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ ছোটটা পড়লেও কিন্তু 10টা নেকি পাবেন, 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল হবে। আল্লাহর কাছে 10 গুণ সম্মান আপনার বৃদ্ধি হয়ে যাবে একবার পড়লে। এবং নবীজির রওজা পাকে আপনার দুরুদরাকে পৌঁছে দেওয়া হবে, এত ফজিলত। তাই আপনাদেরকে বলবো এই জিকিরগুলো করবেন। আমি আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়বেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। 3 নম্বরে 4 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। 4 নম্বরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বরে, এটা কোনো নাম্বার আমি দিলাম না, হাই কোয়ালিটিটা। ঠিক আছে, এটা হচ্ছে আল্লাহ নিজে যে আমল করে সেটা করবেন, দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি। ওকে, ঠিক আছে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রোজা মুখে অথবা রাতে আপনারা এই 19 রমজান থেকে নিয়ে শুরু করে 30 রোজা পর্যন্ত জিকিরগুলো করতে থাকুন, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতেই থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দেখবেন একটা বেল আইকন আছে, টিপ দিবেন এবং অল করে দিবেন। সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে যাবে। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এ রমজানের মধ্যে ক্ষমা করে দেখ, মাফ করে দেখ, আমলগুলো করার তৌফিক দান করুক এবং আল্লাহ পিছনের রোজাগুলো কবুল করুক, সামনে রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যারা যারা ভিডিওতে লাইক দিয়েছেন, কমেন্টসের মধ্যে আমিন লিখেছেন, তাদের জন্য একটু দোয়া করি। ও আল্লাহ, যারা যারা এই চ্যানেলকে ভালোবাসে, ইসলামিক ভিডিওগুলো দেখে, একটি লাইক দিয়েছে এবং কমেন্টস করেছে ইসলামিক ভিডিওকে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলো মক্কা মদিনায় নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।